হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সো চলে আসলাম আরও একটা নতুন ভ্লগ নিয়ে। অ্যান্ড আজকের ভ্লগে থাকবে সারাদিনে কি করলাম না করলাম সে সব কিছু। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আজকের ভ্লগটাকে শুরু করা যাক। গতকালকে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, তো সেখানে নাস্তার জন্য ডিম পরোটা বানাচ্ছিল। ওইটা দেখার পর আমার এত বেশি ডিম পরোটা খেতে ইচ্ছা হচ্ছিল, আমি একদম দৌড়ে আম্মুর কাছে গিয়ে ওই ভিডিওটা দেখে বললাম যে আমারও অনেক বেশি ডিম পরোটা খেতে ইচ্ছা হচ্ছে। সো আমি জাস্ট আম্মুকে এমনিতেই বলেছিলাম, বাট আজকে সকালবেলা উঠে দেখি আম্মু ডিম পরোটা বানাচ্ছে। মানে আম্মুকে আমি যখনই কিছু বলি আম্মু সব সময় ট্রাই করে আমাকে সেটা বানিয়ে দেওয়ার। সো সকালবেলা উঠে এটা দেখে আমার একদম অনেক খুশি খুশি লাগছিল। এই যে গরম গরম ডিম পরোটাটা নিয়ে নিলাম, আর এর সাথে এক মগ চা। চা ছাড়া আমার সকালের নাস্তাটা একবারই ইনকমপ্লিট। আর এই ডিম পরোটাটা খুবই মজা হয়েছে, অনেক মজা করে খেয়েছি। এই বেডশিটটা আমার বোন পছন্দ করে কিনেছে, আর ও নিয়ে আসার পরে আমার খুবই পছন্দ হয়েছিল। আমাদের দুজনারই এটা খুবই পছন্দ। এটা যখনই বিছানো হয় আমি সহজে চেঞ্জ করতে চাই না, বাট আজকে আম্মু অনেক বকা দিয়েছে। সো ফাইনালি আজকে আমি এই বেডশিটটা চেঞ্জ করব। আর এই যে এই পিঙ্ক কালারের বেডশিটটা বিছাবো। পিঙ্ক আমার খুবই পছন্দ, আর এটাও আমার খুবই পছন্দের একটা বেডশিট। সো একটা পছন্দের বেডশিট চেঞ্জ করে আর একটা বিছাবো। আজকে আমার দাঁত ব্যথাটা অনেক কম, এখন একটু শান্তি শান্তি লাগছে। না হলে কয়েকদিন অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। বাট আমি ঠিক করেছি একদম কমপ্লিটলি ভালো না হওয়া পর্যন্ত আমি শক্ত টাইপের কিচ্ছু খাবো না। আজকে কিন্তু আম্মু টমেটো ভর্তা আর ডিমও করেছে, বাট আমি ওগুলো খাবো না। আমি ফুলকপির পাকোড়া বানিয়েছিলাম, ওইটা নিয়ে নিলাম। বেগুনটা না আমি ভাতের মধ্যে এভাবে মাখিয়ে খেতে অনেক পছন্দ করি। আর বেগুনটা মাখিয়ে তারপরে ফুলকপির পাকোড়াটা দিয়ে খাচ্ছি, এভাবে খুব মজা লাগে। আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। বিকেলের দিকে একটু বের হলাম, কিছু কাজ ছিল। আর বাইরে এত বেশি পরিমাণে ঠান্ডা, আমার ইচ্ছাই হচ্ছিল না যে বের হই, বাট খুবই এমার্জেন্সি কিছু কাজ ছিল যার কারণে বের হতে হলো। যাই হোক, ঝটপট সব কাজ শেষ করে এখন বাসায় যাচ্ছি। আর আজকে কিন্তু আম্মু রাতের বেলা পিঠা বানাবে। সো আজকের আমাদের ডিনার হচ্ছে ভাপা পিঠা। যদিও আমার পিঠা অত বেশি পছন্দ না, বাট আম্মুর জন্য খেতে হয়, কারণ বাড়িতে মাত্র 2জন মানুষ। আমি যদি না খাই তাহলে আম্মু করেই না, আর আম্মুর খেতে ইচ্ছা করে, আম্মুর অনেক ভালো লাগে পিঠা। সো আম্মুর জন্য, আম্মুকে সঙ্গ দেওয়ার জন্য আমিও খাই। এখানে আম্মু নারকেলটা কুড়ে একদম বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিল। সো যখন আম্মুর পিঠা বানাতে ইচ্ছা করে আম্মু জাস্ট ফ্রিজ থেকে নারকেলটা বের করে পিঠার মধ্যে দিয়ে দেয়, কারণ বারবার আসলে নারকেল কুড়ে ভাপা পিঠা বানানোটা অনেক ঝামেলার বিষয়। আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলের বাংলা সহপাঠ বইয়ে একটা গল্প ছিল, শীতের দিনে মামার বাড়িতে গিয়ে পিঠা খাওয়ার গল্প। ওই গল্পটাতে লেখা ছিল শীতের দিনে সব কাজিনরা মামার বাড়িতে একত্রিত হতো, তারপরে সকালবেলা মাটির চুলার চারিদিকে সবাই মিলে গোল করে বসে পিঠা খেত। ওই গল্পটা আমার খুবই পছন্দ ছিল, আমি বারবার করে বাংলা বইয়ে ওই গল্পটা পড়তাম। আর তখন থেকে আমাদের বাসায় যখনই পিঠা বানানো হয় আমার শুধু ওই গল্পের কথাই মনে পড়ে, আর আমার কেন জানি মনে হয় আমি ওই গল্পের জগতে বারবার হারিয়ে যাই। সো খুব সুন্দর একটা গল্প, এখন হয়তো বা বইয়ে ওই গল্পটা আছে কিনা আমার জানা নেই। সো আপনারা যদি কেউ পড়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। আমি আম্মুকে সবসময় বলি পিঠাটা একটু ছোট করে বানাতে, বেশি বড় করে বানালে আমি সম্পূর্ণটা খেতে পারি না। বাট আম্মুকে যতই বলি না কেন আম্মু সবসময় বড় করে বানায়। আর আজকের পিঠার সাইজটা কিন্তু আম্মু নর্মালি যে সাইজের বানায় তার থেকে অনেক ছোট, তারপরেও এটা আমার কাছে অনেক বড় মনে হচ্ছিল। আম্মুকে কোনোভাবেই রাজি করানো যায় না ছোট করে পিঠা বানানোর জন্য। আম্মু শুধু এক কথা, এটা কি দোকানের পিঠা যে ছোট করে বানাবো, বাড়িতে বানাবো একটু সুন্দর মতো বড় করে বানাবো। সো আমার আম্মুর মতো আপনাদের কার কার আম্মুরা এমন বলে আমাকে কমেন্টে জানাবেন।
বানাবেন। এই যে দেখুন একদম ধোঁয়া ওঠা ভাপা পিঠা রেডি। সো দেখতে খুব সুন্দর হয়েছে। ঠান্ডার সময় গরম গরম যে কোনো কিছু খেতেই অনেক মজা লাগে। আম্মু আজকে বেশি পিঠা বানাবে না, অল্প কয়েকটাই বানাবে যাতে আমরা দুজন মিলে খেয়ে শেষ করতে পারি আর নষ্ট না হয়। আম্মুকে আমি সবসময় বলি আমার জন্য যেই পিঠাটা বানাবে সেটাতে গুড় বেশি করে দিতে। বেশি করে গুড় থাকলে আমার ভালো লাগে, শুকনা শুকনা আমার একদমই পছন্দ না। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।